আজকে মনে হচ্ছিল কিছু হালকা ডিনার বানাই। দেখো নিয়ে নিয়েছি ফরচুনের চিড়ে। চিড়েটাকে আমি হালকা কাঠখোলায় ভেজে একটা থালার মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর দিয়েছিলাম একটু কারি পাতা, আর তারপরে একটু হলুদও দিয়ে দিলাম যাতে এই চিড়ের পোলাওটা যাতে হলদে হলদে থাকে। আর দিয়েছিলাম রোস্ট করা বাদাম, কিচমিচ, কাজু। আমি যেহেতু একটু সবজি পছন্দ করি না, তাই এই কাজু, কিচমিচ আর রোস্টেড বাদাম দিয়েই বানালাম। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন, চিনি। বেশ ভালোই হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা? আজকে মনে হচ্ছিল কিছু হালকা ডিনার বানাই। দেখো নিয়ে নিয়েছি ফরচুনের চিড়ে। চিড়েটাকে আমি হালকা কাঠখোলায় ভেজে একটা থালার মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর দিয়েছিলাম একটু কারি পাতা, আর তারপরে একটু হলুদও দিয়ে দিলাম যাতে এই চিড়ের পোলাওটা যাতে হলদে হলদে থাকে। আর দিয়েছিলাম রোস্ট করা বাদাম, কিচমিচ, কাজু। আমি যেহেতু একটু সবজি পছন্দ করি না, তাই এই কাজু, কিচমিচ আর রোস্টেড বাদাম দিয়েই বানালাম। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন, চিনি। বেশ ভালোই হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা? আজকে মনে হচ্ছিল কিছু হালকা ডিনার বানাই। দেখো নিয়ে নিয়েছি ফরচুনের চিড়ে। চিড়েটাকে আমি হালকা কাঠখোলায় ভেজে একটা থালার মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর দিয়েছিলাম একটু কারি পাতা, আর তারপরে একটু হলুদও দিয়ে দিলাম যাতে এই চিড়ের পোলাওটা যাতে হলদে হলদে থাকে। আর দিয়েছিলাম রোস্ট করা বাদাম, কিচমিচ, কাজু। আমি যেহেতু একটু সবজি পছন্দ করি না, তাই এই কাজু, কিচমিচ আর রোস্টেড বাদাম দিয়েই বানালাম। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন, চিনি। বেশ ভালোই হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা? আজকে মনে হচ্ছিল কিছু হালকা ডিনার বানাই। দেখো নিয়ে নিয়েছি ফরচুনের চিড়ে। চিড়েটাকে আমি হালকা কাঠখোলায় ভেজে একটা থালার মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর দিয়েছিলাম একটু কারি পাতা, আর তারপরে একটু হলুদও দিয়ে দিলাম যাতে এই চিড়ের পোলাওটা